গুড মর্নিং বন্ধুরা। আজকে গোয়াতে আমাদের থার্ড দিন আর এখন বাজছে সকাল ঠিক 7টা। আমরা আজকে যাচ্ছি দুধসাগর ওয়াটারফলে। কালাঙ্গুর থেকে দুধসাগরের দূরত্ব প্রায় 84 কিলোমিটার, যা পৌঁছাতে সময় লাগলো প্রায় 1.5 ঘন্টা। দুধসাগর ওয়াটারফল আমাদের প্যাকেজের সাথে ইনক্লুডেড ছিল না, আমরা আলাদা করে এটি অ্যাড করেছিলাম। এক্ষেত্রে গাড়িতে আমাদের লেগেছিল 4,500 টাকা। আমাদের মতো আপনারাও যদি দুধসাগর ওয়াটারফল দেখতে যেতে চান, তাহলে গাড়ির জন্য আপনাদেরই পে করতে হবে। আমাদের হোটেল থেকে দুধসাগর ওয়াটারফল যেতে সময় লাগে প্রায় 1.5 ঘন্টা মতো, আর এখান থেকে লাগে ওই 84 কিলোমিটার পর্যন্ত। আমাদের এই গাড়ি কিন্তু 74 কিলোমিটার অবধি যাবে, তারপরে দাঁড়িয়ে যাবে। ওখান থেকে আমাদেরকে অন্য গাড়ি নিয়ে দুধসাগর ওয়াটারফল অবধি যেতে হবে। আমরা পৌঁছে গেলাম দুধসাগর ওয়াটারফলের পার্কিংয়ে। তো এখান থেকে আমাদেরকে টিকিট নিতে হবে। এখান থেকেই অন্য গাড়িতে করে আমরা আরও 10 কিলোমিটার যাব, তবে গিয়ে পৌঁছাবো ওয়াটারফলের সামনে। আমরা হোটেল থেকে বেরিয়েছিলাম 7:15-তে, এখন বাজছে 8:45, মানে মোটামুটি 1.5 ঘন্টা মতো সময় লাগলো আমাদেরকে এই পার্কিং অবধি পৌঁছাতে। এরপরে আমরা যাব, এখান থেকে যে গাড়িটা নেব সেই গাড়িটা কিন্তু দাঁড়াবে না। তো এখানে কিছু দোকান রয়েছে, সেখান থেকে আমরা হালকা ব্রেকফাস্ট করে নিচ্ছি, কারণ আমরা ব্রেকফাস্ট করে বেরোইনি আজকে। অত সকালবেলাতে তো ব্রেকফাস্ট পাওয়া যায়নি। তো এখানে কিছু খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে গাড়ি নিয়ে তারপরে যাব। গাড়ি কিন্তু এখানে দাঁড়ায় না, মানে তোমরা যদি গাড়ি বুক করে নাও সাথে সাথে কিন্তু চলে যেতে হবে। আর এখান থেকে যেতে মোটামুটি 45 মিনিট মতো সময় লাগবে, আর ওখানে সময় দেওয়া হয় 1.5 ঘন্টা মতো। আবার ওই সেম গাড়িতে করেই তোমরা ফিরে আসবে এই পার্কিংয়ের জায়গাতে। আমরা এই দোকানটাতে দাঁড়ালাম, এখান থেকে ম্যাগি খাবো। এখানে পার প্লেটে 70 টাকা করে নিচ্ছে ম্যাগি। আমাদের ম্যাগি চলে এসছে। দুধসাগর ওয়াটারফলে আসার দিন একদম সকাল সকাল টিকিট কাউন্টারে পৌঁছে যাবার চেষ্টা করবেন, কারণ বেলা বাড়ার সাথে সাথে টিকিট কাউন্টারে ভিড়ও বাড়তে থাকে। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এরপর আমরা গাড়ি নিয়ে নেব। তো এখানে তোমরা রিজার্ভ কার করেও যেতে পারো বা শেয়ারেও যেতে পারো। আমরা শেয়ারে যাচ্ছি। এখান থেকেই টিকিটের জন্য তোমাদেরকে লাইন দিতে হবে। গ্রুপ থেকে একজন দাঁড়ালেই হবে, আর এখানেই সব রুলস অ্যান্ড রেগুলেশনস লেখা রয়েছে। তোমাদের একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, গাড়ির যে টিকিটটা রয়েছে, মানে ধরো শেয়ারে যাচ্ছি আমরা 600 টাকা, বা যদি তোমরা রিজার্ভে যাও তাহলে 4,200 টাকা, এটা কিন্তু তোমাদেরকে ক্যাশে পেমেন্ট করতে হবে। এখানে কিন্তু অনলাইন চলে না। শিপের চার্জেস কিন্তু এখান থেকেই তোমাদেরকে দিয়ে দিতে হবে। আর ফরেস্টের এন্ট্রি ফিসটা তোমাদের যখন তোমরা যাবে তখন ফরেস্ট গেটে দিতে হবে। ফরেস্ট চার্জেস কিন্তু 249 পার হেড। যারা রিজার্ভ কার করে যেতে চাও, মানে ফুল জিপ নিতে চাও, তার জন্য চার্জেস লাগে 4,200 টাকা। আর সাথে ফরেস্ট এন্ট্রির জন্য কিন্তু 249 রুপিস করে লাগে। 4 বছর পর্যন্ত কিন্তু বাচ্চাদের কোনো টিকিট লাগে না। আর 1.5 ঘন্টা করে 1.5 ঘন্টা মতো ওই ওয়াটারফলে থাকা যায়। আমরা শেয়ারে যাচ্ছি, শেয়ারের জন্য কিন্তু পার হেডে লাগছে 600 টাকা করে, আর ফরেস্ট ডিপার্টমেন্টের চার্জের জন্য লাগছে 249 করে পার হেড। এখান থেকে টিকিট কেটে এই যে গাড়িগুলো রয়েছে, এই গাড়িতে করেই ওয়াটারফলের দিকে আমরা যাব। আমরা এখান থেকে লাইফ জ্যাকেট নিয়ে নিলাম। লাইফ জ্যাকেট কিন্তু এখানে কম্পালসারি। আমরা এরপরে যাচ্ছি আমাদের গাড়ির দিকে। আমাদের টিকিট হয়ে গেছে। ওয়াটারফলে যাওয়ার জন্য ফরেস্ট ডিপার্টমেন্টের অনুমোদিত জিপ ভাড়া করেই যেতে হয়। আমরা এখন জঙ্গলের মাঝখান থেকে যাচ্ছি। পার হলাম ছোট্ট একটা ঝোড়া, ভীষণ সুন্দর। বহু বছর আগে একবার এসেছিলাম যখন বাবা মার সাথে, সেই স্মৃতিগুলো আবার ফিরে আসছে মনে। আমরা ফরেস্ট গেটের সামনে রয়েছি এখন। এখানেই আমাদের ওই ফরেস্টের যে টাকাটা সেটা দিতে হবে। এটা কিন্তু তোমরা অনলাইনে পে করতে পারো 249 রুপিস।
এই যে আমাদের গাড়ি, এখানে সব গাড়িগুলো এরকম পরপর দাঁড়িয়ে রয়েছে। এই গেট ক্রস করেই আমরা যাব ওয়াটারফলের দিকে। বেশ সুন্দর জায়গাটা। টিকিট কাটার সময় এবং ফরেস্ট এন্ট্রি গেটে ফটো আইডি কার্ড চেক করা হয়, তাই দুধসাগর ওয়াটারফল আসার দিন অবশ্যই সাথে করে ফটো আইডি কার্ড নিয়ে আসবেন। পার্কিং থেকে ওয়াটারফল অবধি যেতে আমাদের মোটামুটি আধ ঘন্টা মতো সময় লাগবে। ফরেস্ট গেট থেকে পুরো রাস্তাটাই কিন্তু এরকম অফ রোডিং আর লাল মাটির রাস্তা। ঘন জঙ্গল ও ছোট ছোট নদী পার করে প্রায় ৪৫ মিনিটে ১০ থেকে ১২ কিলোমিটার রাস্তা পার হয়ে অবশেষে পৌঁছালাম ওয়াটারফল পার্কিংয়ে। আমরা পৌঁছে গেলাম দুধসাগর ওয়াটারফলের সামনে, মানে এটা পার্কিংয়ের জায়গায়, এখানে গাড়ি আমরা ছেড়ে দিলাম। এরপরে এখান থেকে হেঁটে হেঁটে আমাদেরকে ওয়াটারফলের সামনে অবধি যেতে হবে। আমরা এখানে এখন বাজছে 10:45 পৌঁছালাম। 1.5 ঘন্টার জন্য সময় রয়েছে আমাদের এখানে ঘোরার, তারপরে এখানে চলে আসতে হবে। সেম গাড়িতে করেই আমরা ফিরে যাব আবার। যদি এক্সট্রা টাইম আমরা থাকি তার জন্য কিন্তু আলাদা আবার এক্সট্রা চার্জেস লাগবে, তো এটা মাথায় রাখবে। অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস হলো দুধসাগর ওয়াটারফল ঘোরার সেরা সময়। এই সময় আবহাওয়া যেমন ভালো থাকে তেমনি জলপ্রপাতের জলও অনেক থাকে। বর্ষার সময় অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর মাসে জলের স্রোত বেশি থাকায় দুধসাগর ওয়াটারফল ভিজিট পর্যটকদের জন্য বন্ধ থাকে। এখানে প্রচুর এরকম বাঁদর রয়েছে, তো চশমা বা খাবারপত্র ব্যাগপত্র তোমরা সামলে রাখবে। এইরকম ছোট ছোট সাঁকো রয়েছে, এগুলো পার হয়ে ওই দিকে যেতে হচ্ছে। এইদিকে টয়লেটেরও ব্যবস্থা রয়েছে, তো বেশ অনেকটাই কিন্তু হাঁটা রয়েছে। ভীষণ সুন্দর লাগছে জায়গাটা, অসাধারণ, একদম প্রকৃতির মাঝে। ভীষণ হাওয়া চলছে। দারুণ দারুণ। চলে এসছি সামনেই। বেশ কিছুটা পাথুরে রাস্তা পেরিয়ে অবশেষে দেখা মিলল দুধসাগর ওয়াটারফলের। এত
এত রাস্তা পেরিয়ে অবশেষে দেখা মিলল দুধসাগর ওয়াটারফলে। অসাধারণ সুন্দর, আরও সামনে যাব আমরা। ট্রেন থেকে ওয়াটারফল দেখা আর ওয়াটারফল থেকে ট্রেন দেখা দুটোর মধ্যে কিন্তু বিস্তর ফারাক রয়েছে। যারা এই রূপ দেখেননি তাদের কাছে এই সৌন্দর্য ভাষায় প্রকাশ করা সত্যিই অসম্ভব। দুধসাগর ওয়াটারফল ভারতের বিখ্যাত সুন্দর জলপ্রপাতগুলির মধ্যে অন্যতম। এটি গোয়া ও কর্ণাটক রাজ্যের সীমানায় ভগবান মহাবীর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে অবস্থিত। দুধসাগর ওয়াটারফলের উচ্চতা প্রায় 310 মিটার। এই জলপ্রপাতকে দূর থেকে দেখলে মনে হয় পাহাড়ের বুক চিরে নেমে আসছে দুধের স্রোত, তাই এই জলপ্রপাতের নাম দুধসাগর। অবশেষে পৌঁছে গেলাম একদম ঝর্ণার সামনে। অসাধারণ সুন্দর জায়গা, তবে এই জায়গাটাতে আসার জন্য কিন্তু একটু কষ্ট রয়েছে। এই রকম পাথরের ওপর দিয়ে হেঁটে তোমাদেরকে অতি সাবধানে এখানে আসতে হবে। চাইলে তোমরা এখানে স্নান করতে পারো, প্রচুর লোকেরা স্নান করছেন। ভীষণ সুন্দর জায়গা, আর ওপর দিয়ে ট্রেন গেলে কীরকম লাগে সেটাও তো তোমাদের সাথে শেয়ার করেছি। এখানে কিন্তু আমরা 1 ঘন্টা মতো থাকতে পারবো, তারপরে আবার ব্যাক করতে হবে। তো কিছুটা সময় আমরা এখানে এনজয় করে নিই। একে একে সবাই নামছে সুইম করার জন্য। তো যারা দুধসাগর ওয়াটারফলে আসছো তো তারা চাইলে কিন্তু এখানে স্নান করতে পারো, ভীষণ ভালো লাগবে। চেঞ্জিং রুমও রয়েছে এখানে সামনেই, তো অসুবিধা কিছু হবে না। কিন্তু এই রাস্তাটাতে আসাটা একটু চাপের। ধরে ধরে নাম, ধর না, ওই তো নিচে নিচে নিচে। সময় কাটালাম, ওরা স্নান করলো, আমি তো স্নান করিনি, কেননা চেঞ্জিংয়ে সত্যি কথা বলতে মেয়েদের একটু সমস্যাই আছে। চেঞ্জিং রুম যদিও দূরে রয়েছে, তবে ওই ভেজা জামা কাপড়ে যাওয়াটা একটু চাপের, তো সেই জন্য আমরা নামলাম না। তো দারুণ কাটলো, ভীষণ সুন্দর লাগলো জায়গাটা। বেশ অনেকটা সময় কাটালাম ওয়াটারফলে। অসাধারণ সুন্দর একটা ওয়াটারফল। তোমরা যারা আসছো অবশ্যই এটাতে আসবে, মিস করবে না, দারুণ লাগবে। পার্কিংয়ের ঠিক পাশে এখানে ক্যান্টিন রয়েছে, তোমরা চাইলে এখান থেকে চা কফি খেতে পারো। আমাদের গাড়ি আমাদেরকে ঠিক সেই জায়গাতেই নামিয়ে দিল যেখান থেকে তুলেছিল। তো ঠিক পার্কিংয়ের অপোজিটে এখানে ভুট্টার দোকান রয়েছে, আখের রসের দোকান রয়েছে। তো আমরা এখন আখের রস খাবো আর ভুট্টা খাবো। এখান থেকে ভুট্টা নিয়ে নিলাম, সুইট কর্ন, এটা তো লাগছে 60 টাকা করে। দুধসাগর ওয়াটারফলের রূপকে মন ভরে উপভোগ করে এবারে চললাম লাঞ্চ করতে। হোটেল যাওয়ার আগে আমরা লাঞ্চ করতে দাঁড়ালাম এই রেস্টুরেন্টটাতে। এটা হচ্ছে গ্রিলস অ্যান্ড কারিজ। তো এখানে আজকে আমরা একটু গোয়ান খাবার দাবার টেস্ট করতে চলেছি। তো চলো যাওয়া যাক। তো আমাদের খাবার চলে এসছে, সব গোয়ান, সব যে সমস্ত ডিশ রয়েছে সেগুলো আমরা নিয়েছি। এটা গোয়ান ফিশ থালি, এটা গোয়ান চিকেন থালি, ওইদিকে আছে চিকেন শাকুটি, আর আমি নিয়েছি নর্মাল ফ্রাইড রাইস আর গার্লিক চিকেন।
লাঞ্চ সেরে আমরা রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। হোটেলে ফিরে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে সন্ধেবেলায় আমরা চললাম গোয়ার নাইট লাইফ এক্সপিরিয়েন্স করতে টিটোস লেনে। হোটেলে এসে একটু ফ্রেশ হয়ে আমরা আজকে যাচ্ছি বাগা বিচে। তো এখানে যে ট্যাক্সি আমাদেরকে নিয়ে যাচ্ছিল, তো সে তো আমাদেরকে 6টার সময় ছেড়ে দিয়েছে। 6টা অবধি কিন্তু এখানে এই প্যাকেজের ভেতরে গাড়ি থাকে। এখান থেকে আমরা এখন ট্যাক্সি নেব এবং ট্যাক্সিতে করে যাব বাগা বিচে। সেখানে আজকে রয়েছে নাইট পার্টি। আমরা এই মোড়টার দিকে এগিয়ে এলাম আর এখান থেকে গাড়ি নিয়ে নিলাম। গাড়িতে আমাদের বাগা বিচ অব্দি ছাড়তে নিচ্ছে 350 টাকা। তো আমরা ঠিক করলাম আমরা টিটোস লেনে যাব। ওখানে ফ্রাইডে, স্যাটারডে, সানডে বিচ পার্টি হয়। তো সেখানেই আমরা আজকে যাচ্ছি। আমরা এখন রয়েছি টিটোস লেনে আর এই জায়গাটা দেখেই বুঝতে পারছো মানে প্রপার গোয়ার যে অ্যাকচুয়াল ভাইবটা, নাইট লাইফ, সেটা কিন্তু এখানে এলে তোমরা ফিল করতে পারবে। দারুণ জমজমাট আর দারুণ সুন্দর একটা জায়গা। আমরা রয়েছি এখন ফেমাস টিটোসের সামনে। যদিও আমরা ঢুকছি না, বাট এই ভাইবটা নিতে আজকে আমরা এলাম যে নাইট লাইফটা কীরকম গোয়ার সেটা দেখার জন্যই আসা। যারা গোয়াতে এসে ক্লাবিং করতে চাও তাদের জন্য কিন্তু এই জায়গাটা খুবই ভালো। তবে আমার পার্সোনালি অতটা ভালো লাগে না, জাস্ট ফর মানে শুধু জানার জন্য, দেখার জন্য যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়, সেই জন্য এখানে এলাম। তবে এটা আমার জন্য নয়, যেটা বুঝলাম। আমরা টিটোস লেন ধরে সোজা চলে এলাম বিচের সামনে এসেছি। এখন সব জায়গাতে কিন্তু বিচ পার্টি হচ্ছে। আজকে ফ্রাইডে নাইট, তো এখানে বিচ পার্টি হচ্ছে সব জায়গাতে। মানে আজকের এনভায়রনমেন্টটা একদম আলাদা রকমের। আজ ডিসেম্বর মাসের 13 তারিখ, তাতেই এইরকম একটা ভাইব। 25 ডিসেম্বর থেকে মেনলি এখানে কিন্তু শুরু হয়ে যায় ফেস্টিভ্যাল, কার্নিভালস সব কিছুই। তখন কিন্তু এই জিনিসটা আরও উত্তাল থাকে। দারুণ দারুণ, ভীষণ সুন্দর। বাগা বিচে রয়েছি। আজকের এই পরিবেশটা কিন্তু একেবারে অন্যরকম। মানে সবাই একবারে মেতে রয়েছে। ফ্রাইডে, স্যাটারডে এবং সানডে এই 3টে দিনের মধ্যে যদি তোমরা গোয়াতে থাকো, এই বিচ পার্টিগুলো যদি তোমাদের ভালো লাগে আসতে পারো, বা যাদের পছন্দ নয় জাস্ট একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য কিন্তু আসতেই পারো। গোয়াতে আমাদের আজকে 3rd দিন। তো গোয়ার তো চারিপাশটা ঘুরছি, যে হোটেলে রয়েছি সেই জায়গাতে পর্যন্ত যে জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লাগছে, এখানে কিন্তু প্রচুর বাঙালি রয়েছেন। এখানে যারা হোটেলে কাজ করছে বা এই যে শ্যাকগুলোতে কাজ করছেন, বেশিরভাগই কিন্তু বাঙালি। তো এই বাইরে এসে যদি বাঙালি মানুষ পাওয়া যায় তাহলে কিন্তু দারুণ লাগে। মানে মনে হয় যে নিজের বাড়িতেই রয়েছি, নিজের ঘরের সামনেই রয়েছি।
আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। গোয়া ভ্রমণের তৃতীয় পর্ব নিয়ে হাজির হচ্ছি খুব তাড়াতাড়ি।